জনাব বাণিজ্যমন্ত্রী বলেছেন যে কথার বদলে কাজে ফল দেখানোর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনি কি মনে করছেন তিনি এটা দেখাতে পারবেন এবং দেশে আসলে কাজ করে সাধারণ মানুষের জন্য একটা সুন্দর ব্যবস্থা তৈরি করতে পারবেন? যে কথাটা উনি সঠিক কথা বলেছেন। আমার আশাবাদী যিনি প্রতিমন্ত্রী আছেন উনি আমাদের বাজারে একজন ব্যবসায়ী, দীর্ঘদিনের তার বা জেনারেশন ব্যবসায়ী, অতএব তার ব্রেনের মধ্যে ব্যবসা টোটালি রিজার্ভ করা আছে, শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক কি কি ইমপ্লিমেন্ট করতে হবে বলে মনে করেন? যে ভাই যেটা বললেন যে আলোচনা, আপনার লেবু নিয়ে সমস্যা, লেবু আলাদা উনি তো অলরেডি ব্যবসায়ী, উনি তো জানেই সমস্যা কোথায়। সমস্যা আরও, উনি তো সব আইটেম আর জানে না, উনার আইটেম জানে। আলোচনা কোনো বিকল্প নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর আলোচনা করলে ছোট হয়ে গেলে, আলোচনা করলে আপনার একটা পথ, জটিলতা নিরসনে একটা পথ, নতুন পথ সৃষ্টি হবে। আমি বলবো যে কোনো কিছুরই সমস্যা নেই। যেটা আপনার আমদানিকৃত পণ্য আছে সেটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি থাকে কেউ কম দিতে পারবে না। আর এই যে না বুঝে সুঝে আপনার এই যে ব্যবসায়ীদের কালোবাজারি, মজুদদারি, এই সিন্ডিকেট কথা শুনতেছি আজকে 30 বছর যাবৎ, এবং আমি 30 বছর যাবৎ চ্যালেঞ্জ দিয়ে আসছি। যদি আমাদের সরকারগুলি, গোয়েন্দা বিভাগ আমাদের বাংলাদেশে অনেক শক্তিশালী, যদি সিন্ডিকেশন থাকে তাকে ধরেন, তাদের আইনের আমলে আনেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সিন্ডিকেশন বলতে কিছু নেই। এই 7-8টা লোক মাল ইম্পোর্ট করে, তারাই আমদানি করেন, তারাই এটাকে রিফাইন করেন, উৎপন্ন করেন, তারাই বিপণন করেন। তাদেরকে আপনি সিন্ডিকেট বলতে পারবেন? আপনি 10টা করেন না, আরও ওপেন আছে তো, সিন্ডিকেশন বলেন কেন? উদার আলোচনার বিকল্প নেই। আমি জনমন্ত্রী মহোদয় আছেন, আমাদের এই ব্যবসায়ী প্রত্যেকটা সংগঠন আছে, ফলেরও সংগঠন আছে, খেজুর ব্যবসায়ী সংগঠন আছে, তেল চিনির সংগঠন আছে, প্রত্যেকটা আইটেমেরই। এই কাঁচামালেরও সংগঠন আছে সারা বাংলাদেশ ব্যাপী। এই কাঁচামালের সভাপতি কেনা বসে লেবুর কী হইতে পারে? আগাম করতে হবে। এই যে এখন আলু নিয়ে দেখেন কত প্রবলেম। এখন যদি সারা 20 কোটি মানুষ যদি আলুর পিছনে দাম বাড়ানোর জন্য চেষ্টা করে, হবে না। একটা কথা মনে রাখতে হবে, ব্যবসা তার আপন গতিতে চলে। নদীর স্রোত যেমন বাধা দিয়ে রাখতে পারবেন না, ওই আপনার চাহিদার তুলনায় সরবরাহ না থাকলে বাজার হোঁচট খাবে। অতএব আমি বলবো যে কোনো কিছু সমস্যা নেই, সমস্যা হলো আমাদের আত্মার ভিতরে।